আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে মুসলমান মার খাচ্ছে সারা বিশ্বে, মুসলমান সারা বিশ্বে অপমানিত হচ্ছে, মুসলমান সারা বিশ্বে লাঞ্ছিত হচ্ছে, মানুষের গোলামি করছে। আজকে আজ মুসলমান মার খাচ্ছে, কেন মুসলমান সারা বিশ্বে অপমানিত হচ্ছে? জানেন কেন? আসুন আমরা জেনে নিই। দেখেন, যখন যুদ্ধ হতো, এর আগে যখন যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে, ভালো করে বুঝবেন, তখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম এবং যারা মুশরিক কাফের তাদের সংখ্যা ছিল অনেক বেশি। তারপরেও মুসলমান যুদ্ধে জিতে যেত। কিন্তু যারা কাফের ছিল তাদের সংখ্যা সৈন্যর বেশি থাকার কারণেও জন্যেও তারা হেরে যেত। তখন কি করলো কাফের যারা সৈন্য লিডার, তারা চিন্তা করলো যে মুসলমানকে কেন আমরা হারাতে পারছি না, আমাদের এত সৈন্য, এত অস্ত্র শস্ত্র, তারপরেও কেন মুসলমান জিতে যাচ্ছে। তখন তারা কি করলো, গুপ্তচর লাগালো যে মুসলমান কেন জিতে যাচ্ছে এর কারণটা জানার জন্য। তখন তাদের গুপ্তচর খোঁজ নিতে লাগলো মুসলমান কি করে, কেন ওরা জিতে যাচ্ছে, কিসের জন্য যুদ্ধে জয়লাভ হচ্ছে। তখন তারা খোঁজ নিতে নিতে সন্ধ্যার বেলায় গুপ্তচররা কাফের মুশরিকদের মুসলমানদের তাঁবুর কাছে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো ওরা কি করে, ওরা কেমন ট্রেনিং নেয় যে আমরা হেরে যাচ্ছি, আমাদের এত অস্ত্র শস্ত্র, এত আমাদের সৈন্যদলের ক্ষমতা বেশি। তখন তারা খোঁজ নিতে নিতে দেখলো যে মুসলমান কোনো যুদ্ধে ট্রেনিং নিচ্ছে না, মুসলমান কোনো অস্ত্র শস্ত্রের সাথে ট্রেনিং নিচ্ছে না, প্র্যাকটিস করছে না। দেখছে তারা সন্ধ্যার পরে মুসলমান তাঁবুর মধ্যে না আল্লাহর নামাজ পড়ছে, নফল নামাজ পড়ে আল্লাহ দরবার শরীফে হাত তুলে রোনা জারি করছে, কান্নাকাটি করছে, তারা ইবাদত করছে, তারা আল্লাহর কাছে সাহায্য চাইছে এবং তারা কোরআন শরীফ জিকির আজকারে ব্যস্ত আছে। তখন তারা চিন্তা করতে লাগলো কাফের দল যে মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে করতে হবে, মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে করতে পারলেই আমরা জয়লাভ হয়ে যাব, আমরা যুদ্ধে জিতে যাব। তখন তারা চিন্তা করতে করতে, প্ল্যানিং করতে করতে, তখন তারা প্ল্যানিং পেয়ে গেল। তখন তারা বুঝে গেল যে মুসলমানদেরকে হারাতে গেলে প্রথম কথা তাদের হাতে মদ্যক পানি তাদেরকে লিপ্ত করতে হবে, তাদেরকে মদের মধ্যে ডুবাতে হবে, এবং আর কি করতে হবে, মেয়ে, সুন্দরী সুন্দরী মেয়ে তাদের মধ্যে বিলিত করতে হবে, বিলিয়ে দিতে হবে, তাদেরকে মেয়েদের লোভ মনের মধ্যে দেখাতে হবে। তখন কি করলো, মদ ফ্রি করে দিল, বিনামূল্যে করে দিল, এবং সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিনামূল্যে করে দিল জেনা করার জন্য। তখন মুসলমান কিছু সংখ্যক মদের মধ্যে লিপ্ত হয়ে গেল এবং কিছু মুসলমান মেয়ের মধ্যে লিপ্ত হয়ে গেল। এরম করতে করতে মুসলমানদের মধ্যে মেয়ে এবং মদ প্রবেশ করে গেল এবং তাদের ইমান কমজোর হয়ে গেল। ইমান কমজোর হওয়ার পরে তারা আল্লাহ থেকে সরে গেল। আল্লাহ থেকে সরে যাওয়ার ফলে আল্লাহর রহমত তাদের থেকে সরে গেল। তখন মুসলমানরা যুদ্ধে হারতে লাগলো। আপনি ইতিহাস ফলো করুন, সুলতান যে সাম্রাজ্য ছিল কত বছর রাজত্ব করেছে, কিন্তু তারা পতন হয়ে গেছে। মোগল সাম্রাজ্য কত বছর রাজত্ব করেছে, তারাও পতন হয়ে গেছে, কারণ মদ আর মেয়ের কারণে। তাই আমার প্রত্যেকটা মুসলমানদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, আপনারা মদ এবং মেয়ে থেকে দূরে থাকবেন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রহমত আপনার আমার উপর নাজিল হবে। আর আপনার আমার উপরে যদি আল্লাহ রহমত নাজিল হয়, ইনশাল্লাহ আপনি আমি আবার জয়ী হব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।